নমস্কার বন্ধুরা, সুচিস্মিতা রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আর আজকে বানাবো হচ্ছে তালের মালপোয়া। আর এই তালের মালপোয়াটা কিভাবে তৈরি করছি সেটাই চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর দিচ্ছি 1 টিস্পুন মৌরি। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি, হাফ কাপ পরিমাণ ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভেজানো সুজিটা এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা যদি মালপোয়াটা ভাজা খান তাহলে চিনির পরিমাণটা আর একটু বেশি লাগবে, আর যদি রসে ডুবিয়ে খান তাহলে চিনির পরিমাণটা কম হলেও ক্ষতি নেই। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের কাত। এই তালের কাতটা আমি বের করে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। এবার এই উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি 3/4 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু একটু করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে দেবেন না, কারণ চিনিটা গলে যাওয়ার পর ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে যাবে। সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আমি কুচিয়ে রেখেছিলাম আর কিশমিশ, সেগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক ততটাই রাখবেন যেটাতে করে আপনারা মালপোয়াটা তেলের মধ্যে দেবেন সেটা দেখে যেন ইজিলি পড়ে যায়। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এবার এখানে আমি চিনির রসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 3/4 কাপ চিনি এবং 3/4 কাপ জল। চিনির রসটা কিন্তু খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, কোনো একতার দুতার কিচ্ছু বানাতে হবে না, একটু চ্যাটচেটে হলেই হয়ে যাবে। চিনির রসটা হয়ে গেছে, এবার এটাকে সাইডে নামিয়ে রাখবো। এবার মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ব্যাটারটা একটু একটু করে দেব এবং মিডিয়াম ফ্লেমে মালপোয়াগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার এটাকে তুলে রসের মধ্যে দিয়ে দেবো, আর রসটাকে কিন্তু হালকা গরম থাকতে হবে। এবার এক এক করে সব মালপোয়াগুলো এভাবে ভেজে নেব। মালপোয়াগুলো রসের মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিট রাখলেই এনাফ। সব মালপোয়াগুলোই আমি চিনির রস থেকে তুলে নিয়েছি। আর এইভাবে তালের মালপোয়া একবার বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি একবার খেলে বারবার খেতে মন চাইবে। একটা মালপোয়া আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা রসালো হয়েছে এবং কতটা সফট হয়েছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো তাহলে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।